হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রবাল জব সন্ধান ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও নতুন করে স্বাগত জানিয়ে তোমাদের সামনে আবারও একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। যেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, কোচিং সেপার্ট লিমিটেড তরফ থেকে কিন্তু তোমাদের ফায়ারম্যান পোস্টের নাম রয়েছে ফায়ারম্যান, তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে কোচিং সেপার্ট লিমিটেড তরফ থেকে। যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা হচ্ছে ফায়ারম্যান পোস্টের জন্য। অ্যান্ড এখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, স্যালারি কত, অ্যান্ড সমস্ত কিছু তথ্য আদার্স যেগুলো রয়েছে সবকিছু ডিটেলস আমি একে একে কভার করব। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমরা যারা ফায়ারম্যানের ট্রেনিং নিয়ে রেখেছো তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল হতে চলেছে। অ্যান্ড তোমাদের বন্ধুদের যারা জানে না অথচ ট্রেনিং করে রেখেছে অথচ জানে না তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলোতে অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ এই ধরনের নতুন নতুন চাকরি রিলেটেড বিজ্ঞপ্তি প্রতিনিয়ত আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। অ্যান্ড যত রকমের সুবর্ণ সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আদার্স স্টেট অনুযায়ী আমি কিন্তু জব ভ্যাকেন্সি সম্পর্কে ভিডিও করে থাকি। অ্যান্ড এই ভিডিওগুলি তোমাদের অবশ্যই হেল্পফুল হবে। তো বন্ধুরা, চলো আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। কোচিং সিপার্ট লিমিটেড তরফ থেকে যে ফায়ারম্যান পদটি শুরু হয়েছে, রিক্রুটমেন্টটি করা হচ্ছে সেটা দেখতে পাচ্ছ 12 মে 2025। এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের অলরেডি চালু হয়ে গেছে। অ্যান্ড এখানে যে নোটিফিকেশন বা ভ্যাকেন্সির যে নোটিফিকেশনটি বেরিয়েছে সেটা কিন্তু ফায়ারম্যান পোস্ট, অ্যান্ড এটা কিন্তু কন্ট্রাক্ট বেসিসে তোমাদের রিক্রুটমেন্টটি করা হচ্ছে। প্রথমেই বলে দিই, এটা কিন্তু কন্ট্রাক্ট বেসিসে তোমাদের রিক্রুটমেন্টটি করা হচ্ছে 3 বছরের জন্য। 3 বছরের জন্য বন্ধুরা তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। 3 বছরে তোমাদের কিন্তু যে স্যালারি অ্যামাউন্ট দেওয়া হবে সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ কোচিং সেপার্ট লিমিটেড লিস্টেড প্রাইমার মিনি রত্না শিডিউল এ কোম্পানি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়া সিটিজেন্স fulfilling the eligibility requirements for filling up the following post: fireman on contract basis for CSL। 1 নম্বর, এখানে দেখতে পাচ্ছ নাম, নেম অফ দ্য পোস্ট, এডুকেশন কোয়ালিফিকেশন এন্ড এক্সপিরিয়েন্স এখানে দেওয়া রয়েছে। নেম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছ ফায়ারম্যান অন কন্ট্রাক্ট বেসিস, এখানে বলেই দিয়েছি। অ্যান্ড তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এখানে মাধ্যমিক পাস হওয়া হয়েছে, পাস ইন 10 স্ট্যান্ডার্ড, ভ্যালিড হ্যাভি মোটর ভেহিকল ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের লাগবে। অ্যান্ড মিনিমাম 4 to 6 month ট্রেনিং ইন ফাইটিং ফ্রম এ স্টেট ফায়ার ফোর্স অর পাবলিক সেক্টর আন্ডারটেকিং or a government recognized or কোর্স কোয়ালিফিকেশনের মধ্যে তোমাকে 6 মান্থ ট্রেনিং লাগবে। এখানে কিন্তু 6 মান্থ ট্রেনিং যেটা দিয়েছে এটা কিন্তু মিনিমাম। অ্যান্ড 2 নম্বর দেখতে পাচ্ছ সার্টিফিকেট ইন নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল ডিফেন্স ড্যামেজ কন্ট্রোল নিউক্লিয়েডিং। অর্থাৎ এখানে তোমাদের বলে দিয়েছে যে যদি 6 মাস যদি তোমাদের এই ট্রেনিংটি করা না থাকে তাহলে কিন্তু তোমরা এই সার্টিফিকেটগুলো নিয়ে যদি তোমরা কোর্স করে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে হতে পারে। অ্যান্ড দেন তোমাদের এখানে এক্সপিরিয়েন্স তো বলেই দিয়েছে, মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ফায়ার প্রিভেনশন অ্যান্ড ফায়ার ফাইটিং ওয়ার্ক। ইম্পর্টেন্ট ডেটস এখানে দেওয়া রয়েছে, 12 মে 2025 থেকে শুরু হয়েছে স্টার্ট অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যান্ড 23 মে 2025 ইজ দ্য লাস্ট ডে অফ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল। তারপরে নাম্বার অফ ভ্যাকেন্সিজ রিজার্ভেশন এখানে দিয়েছে টেবিল 2 এ। এখানে দেখতে পাচ্ছ ইউআরদের জন্য 10টা ভ্যাকেন্সি, ওবিসিদের জন্য 5টা সিট, এসসিদের জন্য 7টা সিট, ইডব্লিউএস এর জন্য 2টা, টোটাল মিলে 24টা সিট রয়েছে। এই দেন আমরা নেক্সট ইম্পর্টেন্ট যেটা তথ্য রয়েছে, পিরিয়ড অফ কন্ট্রাক্ট বেসিস, প্লেস অফ পোস্টিং, মানে তোমাদের যে পোস্টটি করা হচ্ছে সেটা কিন্তু কন্ট্রাক্ট বেসিসে, সেটা 3 বছরের কিন্তু। এখানে 3 বছর ধরে তোমরা কিন্তু এখানে বিন্দাস কাজ করতে পারবে। এখানে কন্ট্রাক্ট টেনর অফ অ্যাবভ পোস্ট ইজ ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার্স। এখানে দেখতে পাচ্ছ 3 বছরে তোমাদেরকে কাজ করতে হবে, 3 বছর ধরে। এখানে দেখতে পাচ্ছ রিমিউনারেশন টেবিল 3 তে কি দেওয়া রয়েছে, এখানে তোমাদের পিরিয়ড রয়েছে যে 3 বছরে তোমরা আম কাজ যে করবে সেই কাজের পার মান্থ তোমাদের সেলারি দেওয়া থাকবে। 3 বছরে পার মান্থ সেলারি তোমাদের কত দেওয়া থাকবে এখানে এটাই দিয়েছে। দেখতে পাচ্ছ ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার। ফার্স্ট ইয়ারে তোমাদের যে সেলারিটা পার মান্থ থাকবে সেটা হচ্ছে 22,100 টাকা করে ফর এক্সট্রা আওয়ার্স অফ ওয়ার্ক। বলছে তোমরা যদি এক্সট্রা ওয়ার্ক করতে পারো তাহলে কিন্তু আরো তোমরা 5,530 টাকা করে পাবে। টোটাল 27,000 630 টাকা টোটাল, কিন্তু তোমরা যদি এক্সট্রা কাজ করে থাকো তাহলে কিন্তু পার মান্থ তোমাদের এই অ্যামাউন্টটি যোগ হবে।
দেন সেকেন্ড ইয়ারে তোমাদের আরো একটু বেতনটা বাড়িয়ে দেওয়া হবে, সেটা হচ্ছে 22,800 থেকে শুরু। অ্যান্ড এক্সট্রা আওয়ার কাজ করলে তোমাদের 5,700 টাকা করে দেওয়া হবে। থার্ড ইয়ারে তোমাদের আরেকটু বেতনটি বাড়ানো হবে, যেটা দেখতে পাচ্ছ এই 22,000 থেকে শুরু করে ছিল, এবং এখানে থার্ড ইয়ারে তোমাদের 23,400 টাকা করে বেতন পাবে। অ্যান্ড এক্সট্রা আওয়ারের জন্য, এক্সট্রা ওয়ার্কের জন্য তোমাদের 5,850 টাকা করে দেওয়া হবে। টোটাল এই অ্যামাউন্টটি তোমাদেরকে পার মান্থ 3 বছর ধরে তোমরা স্যালারিটা পাবে। অ্যান্ড এখানে এজ দেখতে পাচ্ছ তোমরা, এখানে দিয়ে দিয়েছে দ্য আপার এজ লিমিট প্রেসক্রাইবড ফর দি পোস্ট সেল নট এক্সিট 30 ইয়ার্স অ্যাজ অন 23 মে 2025। 23 মে 2025 অনুযায়ী তোমার কিন্তু 30 বছরের বয়স, 30 বছরের উপরে হলে কিন্তু চলবে না। নেক্সট তোমাদের দেখে দিই এখানে মেডিকেল অ্যান্ড ফিজিক্যাল রিকোয়ারমেন্টস। এখানে যে মেডিকেল অ্যান্ড ফিজিক্যাল রিকোয়ারমেন্টস চাওয়া হয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। দ্য বডি মাস ইন্ডেক্স সেল নট এক্সিট 29.9, অর্থাৎ তোমাদের ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল যে রিকোয়ারমেন্টটি চাওয়া হয়েছে সেটা 29.9 এর উপরে গেলে কিন্তু হবে না। মেথড অফ সিলেকশন, এখানে সিলেকশন প্রসেসটা দেখিয়ে দিই। সিলেকশন প্রসেস এখানে কি চাওয়া হয়েছে, সিলেকশন প্রসেসটা এখানে তোমাদের বলে দিয়েছে যে প্র্যাকটিক্যাল টেস্ট হবে 70 মার্ক অ্যান্ড ফিজিক্যাল টেস্ট হবে 30 মার্কের। দ্য মিনিমাম পাস মার্ক এখানে দিয়েছে, তোমাদের ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের 50% টোটাল মার্কস লাগবে ইচ টেস্ট, প্রতিটা টেস্টে 50% করে লাগবে। দেন ওবিসিদের জন্য 45% মার্ক লাগবে প্রতিটা টেস্টে। এসসিদের জন্য 40% মার্ক তুললেই কিন্তু তো এসসি ক্যান্ডিডেট পাস পাস করতে পারবে। কোয়ালিফিকেশনটা তো আমি বলে দিলাম, এখানে কোয়ালিফিকেশন দিয়েছে। অ্যান্ড নেক্সট এক্সপিরিয়েন্স, তোমাদের এক্সপিরিয়েন্সটাও এখানে দেওয়া রয়েছে। এক্সপিরিয়েন্স তোমাদের মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে। দেন তোমাদের লাস্ট অ্যাপ্লিকেশন ফি, এখানে অ্যাপ্লিকেশন ফিটা দেখে নাও বন্ধুরা। অ্যাপ্লিকেশন ফি তোমাদের 200 টাকা করে দিতে হবে, অ্যান্ড এটা নন রিফান্ডেবল, প্লাস ব্যাংক চার্জ এক্সট্রা রয়েছে। শুড বি রিমিটেড ইউজিং অনলাইন পেমেন্ট অপশন, যেটা তোমরা ডেবিট কার্ড দিয়ে কাটাতে পারো, ক্রেডিট কার্ড দিয়ে কাটাতে পারো, অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং দিয়েও কাটাতে পারো। অ্যান্ড এটা অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রি ফ্রম 12 মে 2025 থেকে শুরু করে 23 মে 2025 অব্দি লাস্ট ডেট রয়েছে। অ্যাপ্লিকেশন বিলঙ্গিং শিডিউল কাস্ট অ্যান্ড এসসি শিডিউল কাস্টটি নট পে অ্যাপ্লিকেশন ফি, মানে তোমাদের এসসি এবং এসটি যারা রয়েছে ক্যান্ডিডেট তাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, যা দিতে হবে বাকি ক্যাটাগরিদের দিতে হবে। মানে হাউ টু অ্যাপ্লাই লাস্ট রয়েছে তোমাদের, হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে এই ওয়েবসাইটে যেতে হবে। ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পাবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মে সরাসরি তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ভরে দিয়ে অ্যাপ্লিকেশন ফি ভরে দিয়ে সাবমিট করে দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও। তোমাদের আশা করি তোমাদের সম্পূর্ণ ইনফরমেশন দিতে পেরেছি। ইম্পর্টেন্ট যেগুলো ইনফরমেশন রয়েছে, সিএসএল অর্থাৎ কোচিন শিপার্ট লিমিটেড তরফ থেকে যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেটা হচ্ছে ফায়ারম্যান পোস্টের। এটা হচ্ছে কন্ট্রাক্ট বেসিসে তোমাদের নিয়োগ করা হবে। অ্যান্ড এখানে 3 বছর ধরে তোমাদেরকে এই চাকরিটি দেওয়া হবে। অ্যান্ড এখানে প্রতিটা বছরের যে পার মান্থ স্যালারি সেটাও দেওয়া রয়েছে। আশা করি তোমাদের অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। অ্যান্ড তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা, আমাকে সাপোর্ট করবে। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরি রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।